কিছুদিন আগেও স্বপ্নে ভরা ছিল জীবন। সকালে কাজের খোঁজে বের হতেন, সন্ধ্যায় ফিরে হাসতেন ছেলেকে কোলে নিয়ে। আজ সেই হাসি হারিয়ে গেছে যন্ত্রণায় ভরা তার প্রতিটি নিঃশ্বাসে। শরীরে বাসা বেঁধেছে ক্যান্সার, কিন্তু দারিদ্র্য যেন আরো বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে তুহিন মোল্লার। একাই চালিয়ে যাচ্ছেন জীবনের এই কঠিন লড়াই। জীবিকার তাগিদে গাজীপুরের কালিয়াকৈরে থাকেন রাজবাড়ীর বালিয়াকান্দের মধু মোল্লার ছেলে তুহিন মোল্লা। দিনমজুরি করে স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমে কাটছিল তাদের দিন। হঠাৎ একদিন পেটে খুব ব্যথা শুরু হয়। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে ভয়াবহ ক্যান্সার। আমার সন্তানটা নিয়ে আমি বাইচে থাকতে চাই, আমার স্বামীটাকে নিয়ে আমি সংসার করতে চাই। সবাই আমার প্রতি একটু দয়া করবেন, আমার স্বামীটাকে যেন আমি বাঁচিয়ে রাখতে পারি। আপনাদের সহযোগিতা ছাড়া এখন আর আমি পারবো না, তার কারণে এখন আমি একবারে নিঃস্ব। প্রথমে মৌচাক সুফিয়া হাসপাতাল, পরে আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে চিকিৎসা করানো হয় তুহিনের। সেই খরচ জোগাড় করতে গিয়ে একে একে বিক্রি করেছেন অভাবের সংসারের সব সম্বল। প্রায় 4 লাখ টাকা ব্যয় হলেও সুস্থ হয়নি তুহিন। প্রথমে ব্যথা হওয়ার পরে আমি সুফিয়ায় যাই। সুফিয়া যাওয়ার পরে পরীক্ষা করার পরে আমার টিউমার ধরা পড়ে। টিউমার ধরার পরে ডাক্তার বললো অপারেশন করলে ঠিক হয়ে যাবে। পরে আমি অপারেশন করি। অপারেশন করার পরে ওই টিউমার দেখে পরে ডাক্তারে বললো টিউমারে ক্যান্সার দেখাইছে। হসান হাসপাতালে নিয়ে যাওয়ার পরে দেখার পরে ওখানে আবার পরীক্ষা করার পরে ওখানে বললো যে টিউমারে ক্যান্সার ধরা পড়ছে, তোমার কেমো নিতে হবে। পরে ওই সময় আমার কাছে অত টাকা পয়সাও ছিল না। পরে কিছুদিন পরে আমি টাকা পয়সা নিয়ে মানুষের কাছে হাত ধরে টাকা পয়সা নিয়ে পরে আবার পরীক্ষা করে এই বর্তমানে আমি কেমন নিতেছি। এখন যে আমি আমার যে চিকিৎসা হবো সেই টাকাটা আমার কাছে নাই। আমার একটা ছেলে আছে, এই বয়সে যদি আমার ছেলেটা এতিম হয়ে যায়, আপনাদের কাছে 2 হাত ধরে বলছি আমার ছাওয়ালটার জন্য আমার দিক তাকিয়ে আপনারা আমার সহযোগিতা করুন। নিজের সবকিছু শেষ করার পর টাকা জোগাড়ের আর কোনো পথ নেই। তাই তো তুহিনের চিকিৎসা এখন পুরোপুরি বন্ধ। টাকার অভাবে মৃত্যুর প্রহর গুনছে পুরো পরিবার। এলাকাবাসী থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছি, কিন্তু যেহেতু দেখা যায় যে এই রোগটা একটু ব্যয়বহুল, আমাদের স্বার্থে যতটুকু ছিল এ পর্যন্ত 3-4 লাখ টাকা খরচ করে ফেলি। বিনীতভাবে আবেদন করব সরকারের কাছে, টিউনু মহোদয়ের কাছে, যে উনি যেন এই পরিবারটার, এই মেয়েটাকে বিধবা হওয়ার থেকে ছোট্ট একটা বাচ্চা বাপ হারানোর চাইতে একটা যেন চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারে। খুবই ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, মানে একটা ছেলে হয়েছে, ছেলেটা নিয়ে তো বাঁচন লাগবো। মানে আপনারা যদি সহযোগিতা করেন তাইলে ছেলেটা বাঁচবো। তুহিনের অবস্থার কথা জেনে সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সাথে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান তার। আপনাদের মাধ্যমে পেয়েছি তো সমস্যা অফিসের মাধ্যমে যে ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিদের আবেদন করলে তাদের 50,000 টাকা করে সর্বোচ্চ দেওয়ার সুযোগ আছে। তো আমি তাদের সাথে যোগাযোগ করি, যদিও তারা আমাদের সাথে যোগাযোগ করে নাই। আমরা আমাদের সমাজ কল্যাণ কর্মীর মাধ্যমে যোগাযোগ করবো, করে সকল ডকুমেন্ট নিয়ে আমরা তাদের একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করব। আর একই সাথে তার পরিবারের আদার্স যদি কোনো ফেসিলিটিসের প্রয়োজন পড়ে তাহলে আমরা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন জানাতে পারবো, যাতে সরকারি আদার্স সেবাগুলো যদি দারিদ্র্যের ভিত্তিতে তাদের কোনো কার্ডের প্রয়োজন পড়ে সেগুলো আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করব। তুহিনের চিকিৎসার জন্য বড় অঙ্কের অর্থ প্রয়োজন। আপনার একটু সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে এক তরুণের জীবন, একটি পরিবারের স্বপ্ন। সাহায্য পাঠানোর ঠিকানা মোসাম্মদ আসমা আক্তার, সঞ্চয়ী হিসাব নাম্বার 0791120021722, এক্সিম ব্যাংক লিমিটেড, মৌচাক ব্রাঞ্চ, গাজীপুর। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।